আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য জুমার মসজিদে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে অসংখ্য অগণিত মানুষ থেকে নির্বাচন করে একত্রিত করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাত আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ বিস্মৃত বাণী হাদিস সমূহ থেকে সহিহ বুখারী ১৫১৯ নম্বর হাদিস পাঠ করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে সময়ের সংক্ষিপ্ত পরিসরে পবিত্র হজ্জের গুরুত্ব ফজিলত সংক্রান্ত সামান্য আলোচনা করে আলোচনার ইতি টানার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম উপস্থিতি, হজ এর শাব্দিক অর্থ হলো আল কসদু ওয়াল ইরাদা, সংকল্প করা, ইচ্ছা করা। শরীয়তের পরিভাষায় হজ বলা হয় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কার্যাবলীর মাধ্যমে পবিত্র গড় বাইতুল্লাহ জিয়ারত করাকে হজ বলা হয়। হজ একটি এমন এক ইবাদত যা বান্দার বাহ্যিক, আর্থিক এবং আত্মিক সকল ইবাদতের সমাবেশ ঘটায়। হজ করার ক্ষেত্রে যেমনই ভাবে টাকার প্রয়োজন হয়, ঠিক তেমনি ভাবে একটা আত্মারও প্রয়োজন হয় এবং দেহের প্রয়োজন হয়। শুধুই মাত্র টাকা থাকলে যেমনই ভাবে হজ করা সম্ভব না, ঠিক তেমনি ভাবে আবার দেহ আছে টাকা নাই, এটাও বর্তমান সময় সম্ভব না। হজ ইসলামের পঞ্চস্তম্ভের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। সহিহ বুখারী হাদিস নাম্বার ৮, নবীজির জলিলুল কদর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম ৫টি বিষয়ের উপর, ৫টি জিনিসের উপর ভিত্তিশীল। এই ৫টি বিষয়ের উপর ইসলাম নির্ভর করে। ১ নাম্বার, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলামের প্রথম ভিত্তি হলো এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো উপাস্য বা মালিক নেই এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল। এটা হচ্ছে ইসলামের সর্বপ্রথম ভিত্তি। ২ নাম্বার, ওয়া ইকামিস সালাহ। ইসলামের দ্বিতীয় ভিত্তি হলো নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ প্রতিষ্ঠা করার অর্থ হলো নিজে নামাজ পড়া এবং নিজেদের অধীনস্থ যারা রয়েছে তাদেরকে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করা, নির্দেশ দেওয়া, হুকুম করা। সূরাতুত তাহরিম আয়াত নাম্বার ৬, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের অধীনস্থ যারা রয়েছে, তোমাদের তত্ত্বাবধানে যারা রয়েছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন জাহান্নামের আগুন থেকে বাঁচাবে? আল্লাহ বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। কারণ জাহান্নামের ইন্ধন হবে, লাকড়ি হবে মানুষ এবং পাথর। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে উত্তপ্ত করবেন মানুষ এবং পাথরের মাধ্যমে। আলাইহা মালাইকাতুন গিলাযুন শাদীদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারা
নারহুম, ওই জাহান্নামের নিয়ন্ত্রণ করবে একদল ফেরেশতারা যারা আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে কোনো ধরনের অমান্য করবে না। ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেই নির্দেশ দিবেন তারা তা করতে বাধ্য, তারা তাই করবেন। অন্যত্রে সূরাতুল বাকারার 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا وَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। আল্লাহ বলেন যে তোমরা এমন আগুন থেকে বাঁচো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, যা প্রস্তুত করে রাখা হয়েছে কাফেরদের জন্য। নাউজুবিল্লাহ। তাহলে আমাদের ইসলামের মূল ভিত্তির মধ্যে দ্বিতীয়তম ভিত্তি হলো নামাজ প্রতিষ্ঠা করা, নিজে পড়া, নিজেদের অধীনস্থ যারা রয়েছে তাদেরকে পড়ার প্রতি উদ্বুদ্ধ করা। ইসলামের 3 নম্বর ভিত্তি যাকাত প্রদান করা। আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর বাধ্যতামূলক করে দিয়েছেন যাকাত প্রদান করা। সূরাতুত তাওবা আয়াত নাম্বার 34-35 আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দা, ওই সকল লোক যারা নিজেদের সম্পদ জমা করে রেখেছে, লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, কিন্তু সেগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে নাই। নিজেদের সম্পদ জমা করে রাখে, স্বর্ণ এবং রূপা জমা করে রাখে, কিন্তু সেগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে না। আল্লাহ বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, যারা আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে ধন সম্পদ জমা করে রাখছে তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। নাউজুবিল্লাহ। তো যন্ত্রণাদায়ক শাস্তিটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা 35 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, আমাদের জমাকৃত ধন সম্পদ স্বর্ণ এবং রূপাকে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করা হবে, প্রজ্বলন করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, ওই উত্তপ্ত স্বর্ণ এবং রূপা দিয়ে যারা ধন সম্পদের যাকাত আদায় করে নাই তাদের কপালে, তাদের পিঠে, তাদের পাজরে উত্তপ্ত স্বর্ণ এবং রূপা দিয়ে ছেক দেওয়া হবে। নাউজুবিল্লাহ। তো বুঝেন কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত যাকাত প্রদান করা। ইসলামের অন্যতম একটি ভিত্তি হলো যাকাত প্রদান করা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এইগুলো হলো তোমাদের ওই সম্পদ যেগুলো তোমরা জমা করে রেখেছিলে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা যে সম্পদ জমা করে রেখেছিলে এই ধন সম্পদের স্বাদ তোমরা আস্বাদন করো। নাউজুবিল্লাহ। এজন্য যাদের যাকাত ফরজ, যাদের উপর তাদের যাকাত দেওয়া, এটা ইসলামের দ্বিতীয়তম স্তম্ভ। ইসলামের 4 নম্বর স্তম্ভ আল হজ্জ, হজ করা। ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো, ফরজ ইবাদত হলো হজ্জে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা
আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপর শুধুই মাত্র আল্লাহর জন্য আল্লাহর ঘর জিয়ারত করা ফরজ। ওয়ামান কাফারা, সুতরাং যে ব্যক্তি কুফরি করবে, এই হজ্জে বাইতুল্লাহ করার ক্ষেত্রে সামর্থ্য থাকা সত্ত্বেও যারা হজ করবে না, যারা এটাকে অস্বীকার করবে, আল্লাহ বলেন নিশ্চয় জেনে রাখা উচিত যে হজ্জে বাইতুল্লাহ যারা করবে না তাদের জেনে রাখা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকুলের প্রতি মুখাপেক্ষী নন। আমরা হজ করলে উপকার আমাদের হবে, আল্লাহ কোনো উপকার হবে না। সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের 27 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 27 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযিন ফিন্নাসি বিল হজ্জ। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলছেন, হে আমার হাবিব, আপনি মানুষের কাছে হজের ঘোষণা দিন। ইয়াতুকা রিজালাইন, তারা আপনার কাছে আসবে পায়ে হেঁটে। ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, শুধু পায়ে হেঁটে আসবে না, বরং তারা কৃষকায় উঠে চড়ে দূর পথ পাড়ি দিয়ে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার উদ্দেশ্যে মক্কাতুল মুকাররমায় আসবে। সুবহানাল্লাহ। এবার যারা হজ করবে তাদের ফজিলত কি? সহিহ বুখারী হাদিস নাম্বার 1519, নবীজির জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من حج لله, যে ব্যক্তি হজ করবে শুধুমাত্র আল্লাহর জন্য, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, হজ করার ক্ষেত্রে কোন ধরনের বাধা বিপত্তি আসলে কোন ধরনের অশ্লীল বাক্য তার জবান দিয়ে বের হবে না, কোন ঝগড়া জাতি করবে না। হজ্জে বাইতুল্লাহ করার সময় হজরে আসওয়াদ দেখে দেখে তারা চলে যাবে, ধাক্কাধাক্কি করবে না। আল্লাহর হাবিব বলেন রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, তারা বাইতুল্লাহ শরীফ জিয়ারত করে নিজের গৃহের প্রতি এমন ভাবে রওনা হয় কেমন যেন সে নিষ্পাপ শিশু বাচ্চা সবে মাত্র দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ। তাহলে হজ যারা করবে, হজ করার সময় কোনো ধরনের অশ্লীল কাজে লিপ্ত হবে না, খারাপ কোনো কাজে লিপ্ত হবে না, ঝগড়া জাতিতে লিপ্ত হবে না। আল্লাহর পক্ষ থেকে যে নিয়ম আল্লাহ রাব্বুল আলামিন বাতলিয়ে দিয়েছেন তদ অনুযায়ী হজটা সম্পাদন করে বাড়ির উদ্দেশ্যে রওনা হবে। আল্লাহর হাবিব বলেন কেমন যেন সে নিষ্পাপ শিশু সবে মাত্র দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ। অন্যত্র সূরা সহিহ বুখারীর 1518 নম্বর হাদিসে নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদালু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম আমল কোনটি? কোন আমল করলে আমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনা, এটা হচ্ছে সর্বোত্তম আমল। ইলা তুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, সাহাবী আবার নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে সর্বোত্তম আমল কোনটি? নবীজি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জান ও মাল দিয়ে জিহাদ করা হলো সর্বোত্তম আমল। ইলা তুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, সাহাবী আবার নবীজিকে প্রশ্ন করলেন, তারপরে সর্বোত্তম আমল কোনটি? নবীজি বলেন, হাজ্জুন মাবরুর সর্বোত্তম
আমল হলো হজ্জে বাইতুল্লাহ কাবা শরীফ জিয়ারত করা। সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে প্রশ্ন করা হলো সর্বোত্তম আমল কোনটি? নবীজি প্রথম বললেন আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনা। পুনরায় নবীজিকে প্রশ্ন করা হলো তারপরে সর্বোত্তম আমল কোনটি? নবীজি বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তৃতীয়বার সাহাবী একই প্রশ্ন করলেন তারপরে সর্বোত্তম আমল কোনটি? নবীজি বললেন হজ্জুল মাবরুর, সর্বোত্তম আমল হলো হজ্জে মাবরুর, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হজ। সুবহানাল্লাহ। হজ্জে মাবরুরের ফজিলত কি? সহিহ বুখারী হাদিস নাম্বার 1520 21 উভয় হাদিস নবীজির সহধর্মিণী হযরত আয়েশা এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, এবং অপর আরেকটি হাদিস রয়েছে সহিহ বুখারীর 1773 নম্বর হাদিস। এই হাদিসও আবু হুরায়রার বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যারা হাদিস গ্রহণ করেছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন নবীজির জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি নিজে একা 5373 মতান্তরে 5575টা হাদিস বর্ণনা করেছেন রাসূল থেকে। সুবহানাল্লাহ। তো ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাবু ফদলিল উমরা, উমরার ফজিলত সংক্রান্ত অধ্যায়ে সহিহ বুখারীর বর্ণনায় عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما। নবীজি বলেন আমার কোন উম্মত এক উমরা করার পর আরেক উমরার উদ্দেশ্যে যখন বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা হয় তার উভয় উমরার মধ্যবর্তী যত গুনাহ রয়েছে আল্লাহ সেগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এরপর নবীজি বললেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হজ যেটা আল্লাহর কাছে গ্রহণ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেটা গ্রহণ করে নিয়েছেন। হজ্জে মাবরুর লাইসা লাহু জাযা, এর কোনো প্রতিদান নেই ইল্লাল জান্নাহ। নবীজি বলেন আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি হজ্জে মাবরুর করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। অপর হাদিসের মধ্যে আসছে সহিহ বুখারী 1520 নম্বর হাদিস নবীজির সহধর্মিণী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ নারাল জিহাদু আফদালু, ইয়া রাসূলুল্লাহ আমরা তো জিহাদকে সর্বোত্তম আমল মনে করি, আফালা মুজাহিদু, সুতরাং আমরা কি আল্লাহর রাস্তায় জিহাদ করব না? ক্বালা লা, নবীজি বললেন না, তোমরা মহিলারা আল্লাহর রাস্তায় জিহাদ করার প্রয়োজন নেই, বরং ওয়ালাকিন্না আফদালুল জিহাদি হজ্জুল মাবরুর, তোমাদের জন্য সর্বোত্তম জিহাদ হলো বাইতুল্লাহ শরীফ তওয়াফ করা, হজ্জে মাবরুর, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হজ। সুবহানাল্লাহ। এই জন্য বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার যাদের সামর্থ্য রয়েছে তাদের জন্য হজ্জে বাইতুল্লাহ করা ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কাবা ঘরকে এমন ভাবে সাজিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 126 নম্বর আয়াতে বলেন وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ